হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কোয়েলে। তো গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ব্রাউন হাফ কাট ক্রিস আই মেকআপ। তো যারা বিগিনার তারা আই মেকআপটা দেখলে করতে পারবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি আইব্রো কম করার ব্রাশ আর আইব্রো পমেড। আর আমি আইব্রো কম করার ব্রাশটা নিয়ে আমি প্রথমে আইব্রোটাকে নিচের দিকে কম করে নিয়েছি, তারপর আমি আইব্রোটা ড্র করছি উপরের দিকে। তো কম করে করে যদি তোমরা আইব্রোটা ড্র করতে পারো তাহলে কিন্তু তোমাদের আইব্রোটা অনেকটাই সুন্দর দেখতে লাগবে। তো আমি এরপর নিচের দিকে আইব্রো কম করেছিলাম, তো সেটা আমি আবার উপরের দিকে উঠিয়ে নিলাম যাতে করে নিচের দিকে আইব্রোটা ড্র করতে আমার সুবিধা হয় আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। এরপর আইব্রোটাকে আমি ফুলফিল করে নিচ্ছি। তো আমি এরপর পুরো আইব্রোটা ড্র করার পরে কম করে নিচ্ছি পুরো আইব্রোটাই। তো তারপর একটা কনসিলার নিলাম, এই কনসিলারটা দিয়ে আমি পুরোপুরি আইলিডটাই অ্যাপ্লাই করে নেব ভালোভাবে। তো হাত দিয়ে ট্রাই করলে আইব্রোটা খারাপ হয়ে যেতে পারে, তোমরা কিন্তু এরকম ব্রাশ নিয়ে নেবে। এরপর কনসিলারটাকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর ব্লেন্ডিংটা তোমরা খুব ভালোভাবে করার চেষ্টা করবে যাতে করে ক্রিজ লাইন না পড়ে যায়। আমার কনসিলার ব্লেন্ড করা কমপ্লিট। এরপর আমি এই ব্রাশগুলো দিয়ে আজকের আই মেকআপটা করব। আর এই আইশ্যাডো প্যালেটটা তোমাদের কাছে যেই আইশ্যাডো প্যালেট থাকুক না কেন তোমরা সেটা দিয়ে করতে পারবে। আর এই দেখো, আমি একটা হালকা ব্রাউন শেড নিয়ে নিয়েছি। প্রথমে আমি হালকা ব্রাউন শেডটা দিয়েই কিন্তু আমার আই মেকআপটা শুরু করলাম। তো খুব ভালোভাবেই আমি ব্লেন্ড করছি, তোমরা দেখতেই পাচ্ছ। ততক্ষণই ব্লেন্ড করব যতক্ষণ না আমার মনে হচ্ছে একটা সফট ভাব আসছে। তো ক্রিজ লাইন যাতে না পড়ে যায় আর কেকি ভাব দেখতে যেন না লাগে, এটুকু মাথায় রেখে তোমরা আই মেকআপটা করবে। পর আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে নিয়েছি, ওই শেডটা নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করছি। তোমরা দেখো কতটা কালারটা পিগমেন্টেড। আমি হালকা কালারের উপরে, তোমরা সবসময় হালকা কালারের উপরে ডার্ক কালারটা দেবে, তাতে করে সুন্দর লাগবে। আমিও তেমনটাই করেছি। তো আমি সেম একই কনসিলার নিয়ে নিয়েছি আর ওই কনসিলারটা দিয়ে আমি কাট ক্রিজ করব। আর তোমাদের যদি কাট ক্রিজ করতে অসুবিধা হয় তোমরা এরকম এই টেকনিকটা ইউজ করে কিন্তু তোমরা কাট ক্রিজ করতে পারবে। দেন আমি আবারও কাট ক্রিজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরাও খুব ভালোভাবে কাট ক্রিজটাকে ব্লেন্ড করবে। এরপর আমি একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে নিয়েছি আর ব্ল্যাক কালার শেডটা নিয়ে আমি আউটার কর্নারে ভালোভাবে ব্লেন্ড করছি। আর তোমরাও এমনভাবে ব্লেন্ড করবে যাতে করে সব কালারগুলো মিশে যায় একসঙ্গে। তো এরপর আমি যেই কালারটা ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাউন শেডটা নিয়েই আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাকেও আমি খুব ভালোভাবে ব্লেন্ড করব যাতে করে ব্ল্যাক কালারের সাথে ওই কালারটাও মিশে যায় একদম। এরপর আমি ইনার কর্নারে একটা হোয়াইট কনসিলার দিয়ে ওটাকে কনসিল করে নিচ্ছি।
ওকে, সো আমার কনসিলার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ইংলটের হোয়াইট জেল লাইনার ইউজ করছি। তো হোয়াইট জেল লাইনারটাকে আমি হাফ ক্রিজ লাইনে লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি একটা ব্রাউন শেডেরই সিমার নিয়ে নিয়েছি। হালকা সিমার নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে আমি ব্রাউন শেডটা দিয়েছিলাম ওই ব্রাউন শেডের উপরেই আমি সিমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ইংলটের আমি আবার জেল লাইনার ইউজ করছি ব্ল্যাক কালারের আইলাইনারের জন্য। তো আমি ওই জেল লাইনারটা দিয়ে আমি আমার আইলাইনারটা করে নিচ্ছি। আমি কিন্তু এখানে একদমই উইং আইলাইনার করব না, আমি ল্যাশ লাইন পর্যন্তই আইলাইনারটা করে রেখে দেব। নেক্সট আমি অফ ক্যামেরাতে হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি আর আইলাইনারটাকে আমি সোয়াচ করে নিয়েছি। এরপর আমি লোয়ার ল্যাশে আইলাইনার লাগাচ্ছি ওই একই ব্রাশের সাহায্যে, আর যে লাইনারটা ইউজ করেই আমি কাজলটা লাগাচ্ছি। তারপর আমার লোয়ার ল্যাশে কাজলটা ইউজ করার পরে আমি একটু কাজলটাকে সোয়াচ করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। আর কাজল সোয়াচ করলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। এরপর আমি ব্রাউন এরিয়াতে হাইলাইট দিয়ে দিচ্ছি। হাইলাইটটা দিলে আই মেকআপটা আরও ফুটে উঠবে। এরপর আমি মাস্কারা ইউজ করবো, আর মাস্কারা ইউজ করার আগে আমি আইল্যাশ কার্লার ইউজ করছি। আইল্যাশ কার্লারটা ইউজ করলে মাস্কারাটা খুব ভালোভাবে দেওয়া যায়। ওকে, সো আইল্যাশ কার্লার ইউজ করা আমার কমপ্লিট। এরপর আমি মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। আর মাস্কারাটা অনেকটাই পিগমেন্টেড, তো তোমরা ইউজ করলেই জানতে পারবে মাস্কারাটা কতটা সুন্দর। আর ল্যাশটা আমি অফ ক্যামেরায় পরে চলে এসেছি। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আর তোমাদের আই মেকআপটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও।